আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন। ফিনল্যান্ডে যেহেতু 3 দিন আগে প্রায় ঈদ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে ঈদের আমেজ শুরু হয়েছে গতকালকে থেকে। আর এই ভিডিওটা আমার গতকালকেরই, আজকে হয়তো 2 দিন পর আপনাদের সাথে আপলোড হবে। আমরা ফিনল্যান্ডের মধ্যে কোরবানি দিয়েছি। আর এখানে সাধারণত বিভিন্ন ইউরোপ বা বিদেশের কান্ট্রিগুলোতে আপনার দেখা যায় যে মাংসগুলো আস্তে আস্তে প্রায় 2-3 দিন সময় লেগে যায়। ঠিক আমাদের মাংসগুলো 3 দিন পর এসেছে। তাই চিন্তা করলাম যেহেতু আজকে মাংস আসবে আর আজকেও আমাদের হচ্ছে ছুটির দিন, বাসায় আছি, তাই ভাবলাম কিছু চালের রুটি বানিয়ে নিই। এখানে আমি খুব সুন্দর করে কিছু চালের রুটি বানিয়ে নিয়েছি। এখানে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ভাগিনা, ওরা দুজনে আমাকে খুব হেল্প করেছে। আমি শুধু বেলে দিয়েছি আর বাকি কাজগুলো তারাই করেছে। নিচে থেকে ইয়াটা না, ওই যে প্লাস্টিকের একটা আছে ওইটা না। আর এদিকে তো আমার হাজবেন্ড কাজ করবে যে মোবাইল দেখে দেখে, নিউজ শুনে শুনে। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির মাংসগুলো সবগুলো চলে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফিনল্যান্ডে বসে যে কোরবানি দিতে পারবো বা ফ্রেশ মাংস চলে আসবে, কোরবানির মাংস, সেটা ভাবতে আসলে অন্যরকম লাগছে। সব একসাথে, হ্যাঁ রাখি দাও, পরে এখন মিক্স করে করে রাখবো। আয়ান, দেখছো মাংস? দেখছো তুমি? তোমার মাংস রাখছে এখানে প্রায় অনেকগুলো মাংস ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমরা চেষ্টা করেছি যাকে যতটুকু দেওয়ার বাকি ততটুকু দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবেন। একটা ব্যাগ দাও বাবাকে। রোকা দাও, মাংস কম খাইতো। আর এদিকে আমার সাহেব এখন মানে প্যাকেট করছে কাকে কাকে দিবে, তা এগুলো প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। আর এখন সাথে সাথে ফ্রেশ মাংসগুলো দিয়ে আসবে। খুলে দাও না, বাবাকে খুলে দাও। মেহেদি আর তাহলে কাদের আমার কিছু কাজ আমার জন্য একটু